আজকে বানিয়েছি দেখো, একটা কলা দিয়ে আর একটু আটা দিয়ে সুন্দর একটা লোভনীয় খাবার তৈরি করেছি, যেটা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো লাগবে। খেতে খেতে ভীষণ ভালো হয়েছে। শুধু একটা কলা আর একটু আটা দিয়ে এগুলো বানিয়ে নিয়েছি। ভীষণ টেস্টি হয় খেতে, আর মানে খুব লোভনীয়। তো চলো রেসিপিটা শুরু করি। কেমন করে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে বানিয়ে নিও, খেতে ভীষণ ভালো লাগে। কলা তো সবার বাড়িতে কম বেশি আসে, তো আজকে একটা কিছু খেতে ইচ্ছে করছে, তো ভাবছি যে কলা দিয়ে একটা কিছু বানিয়ে নিই। তো এখানে দুটো কলা নিয়েছি। কলাগুলোকে একটু কেটে নিতে হবে। কলাগুলো ছুলে নিয়েছি, একটু মোটা মোটা করে পিস করতে হবে। এরকম করে টুকরো করে নিতে হবে। এইভাবে করে আমি সবগুলো কেটে নেব। একটু কম বেশি হলে কোনো অসুবিধা হবে না, এভাবে পিস করে নিতে হবে। এখানে একটা বাটি নিলাম, বাটিটা একটু ছোটো নিলে ভালো হয়। আর এখানে কিছুটা আটা নেব। এই এক বাটির মতো একটু আটা নিয়েছি, সামান্য একটু চিনি নিয়ে নিলাম। মিষ্টিটা একটু কমই ভালো লাগবে, কেন কলা, যেহেতু কলা আছে। এখানে আমি একটু দুধ দিয়ে গুলে নিতে হবে। ব্যাটারটা খুব পাতলা করলে হবে না, একটু ঘন করতে হবে। গুলে কিছুক্ষণের জন্য একটু রেখে দিতে হবে, যেন চিনিটা গলে যায়। আর একটু দুধ লাগবে। তোমরা দুধ না থাকলে জল দিয়েও এটা গুলে নিতে পারো, দুধ দিলে বেশি ভালো লাগে খেতে। একটু একটু করে অল্প অল্প করে দুধ দিতে হবে, কারণ ব্যাটারটা খুব পাতলা করলে হবে না, একটু ঘন রাখতে হবে। আরও কিছুটা দুধ দিয়ে দিলাম, মেখে নিয়ে এটাকে ভালো করে ঘেটে ঘেটে মেখে নিতে হবে। ব্যাটারটা ঠিক এরকম করে নিয়েছি, খুব ঘন না খুব পাতলাও না। চিনিটাও গলে গেছে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, ননস্টিকের প্যান। এর মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দেবো। এখানে যে ব্যাটারটা করে নিয়েছি, আর এই কলার পিসগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে এই ব্যাটারটার মধ্যে গুলে নিতে হবে, নিয়ে এইভাবে বসিয়ে দিতে হবে। আমি একসাথে করছি, একটু অসুবিধা হচ্ছে। প্রত্যেকটা ব্যাটারের মধ্যে গুলে গুলে এইভাবে বসিয়ে দিতে হবে। আর হিটটা একদম কমিয়ে দিতে হবে, আস্তে আস্তে অল্প হিটে এটা ভাজা হবে। একদিকে ভাজা হয়ে গেলে দেখলে এরকম একদম ছড়ে যাচ্ছে। এভাবে করে উল্টে দিতে হবে। একটু লাল লাল করে ভেজে দিলে খেতে ভালো লাগবে।
এটা ঘি দিয়ে বা বাটার দিয়ে বেশি ভালো লাগে, তাছাড়া নর্মাল সাদা তেল দিয়ে এটা ভেজে নিতে পারো তোমরা। আস্তে আস্তে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব টেস্টি হয় খেতে, একদম সাধারণ কিছু উপকরণ দিয়ে। এটা টিফিনের জন্য খুব ভালো, বাচ্চাদের টিফিনে বাচ্চারা খুব আনন্দ করে খেয়ে নেবে এভাবে বানিয়ে দিলে। এখন একটু বাটার আবার একটু দিয়ে দেবো ভেতর দিয়ে, অপকৃষ্ট হওয়ার জন্য পুরো বাটার দিয়ে দিতে হবে। এক পাশে হয়ে গেছে, এখন আর পাশের জন্য একটু বাটার দিয়ে এগুলো ভেজে নিতে হবে প্রত্যেকটা। একটু হিটটা কমে দিতে হবে যাতে একদম লেগে না যায়, আস্তে আস্তে ভেজে নিতে হবে। ভীষণ ভালো লাগে, যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা তো খুবই ভালোবাসবে এটা। শুধুমাত্র একটু আটা আর দুটো কলা দিয়ে এইভাবে বানিয়ে নেওয়া যায়। তো ভালো করে একটু বেঁচে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দুপাশে এইভাবে ভেজে নিতে হবে। এক পাশে হয়ে গেছে। একটু লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। এটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। শুধুমাত্র একটা কলা আর একটু আটা দুধ দিয়ে সুন্দর একটা খাবার তৈরি হয়ে যায়। এটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। বাড়িতে যাদের বাচ্চা আছে টিফিনের জন্য এভাবে বানিয়ে দিতে পারো। দেখুন নরম হয়ে গেছে, একদম ভেতরে নরম, খুব সুন্দর। আর বাটারের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে।